আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এক্সক্লুসিভ গেট পড়াবো। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.2 থেকে আমাদের লজিক গেটের পড়া। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো এক্সক্লুসিভ গেট এটা কাকে বলে? তো দেখো, আমাদের দুটো গেট আছে। একটা হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট। আমরা এই দুইটা গেটকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ গেট। তো আমাদের এই দুটো গেট থেকে প্রায় পরীক্ষায় আসে। তো কি কি ধরনের আমাদের পরীক্ষায় আসে তো তোমরা একটু ভালো করে দেখো। আমি প্রথমে তোমাদের এক্স অর গেটটা পড়াবো। তো এক্স অর গেট এটা কাকে বলে? তো আমি তোমাদের আগে এটার একটা গেটটা এঁকে দিই, সত্য সারণী করার পরে আমি তোমাদের সংজ্ঞাটা বলি। দেখো, এক্স অর গেটটা দেখো, এখানে অর শব্দটা আছে। তো অর গেটটা কেমন? অর গেটটা হচ্ছে এই হচ্ছে আমাদের কি অর গেট। তো ধরো আমি এখানে যদি ইনপুট এ আর বি নেই, তাহলে আমাদের এখানে ওয়াই ইকুয়াল টু কি হবে? এখানে হবে এ প্লাস বি। এটাই আমরা শিখেছি। এখন এই যে এক্সক্লুসিভ অর, এটার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এই চিহ্নটাকে এখন থেকে বলবে এক্স অর। তো এখন আমরা যদি এখানে একটা বৃত্ত দেই তাহলে এক্স অর হয়ে গেল, আর এইখানে এই বক্ররেখার আগে আরেকটা বক্ররেখা হবে। তাহলে আমরা এই গেটটাকে বলবো এখন থেকে কি গেট? এক্স অর গেট। তো এই হচ্ছে আমাদের এক্স অর গেটের কি আমাদের সিম্বল। এখন আসো আমি তোমাদের সামনে এটার উপরে সত্যক সারণীটা এঁকে দিচ্ছি। দেখো, তো সত্যক সারণীটা কেমন দেখো। ধরো আমি একটা এ নিলাম, একটা ইনপুট বি নিলাম। তো আমাদের এই যে আউটপুটটা এটা কি হবে দেখো। তো তোমরা জানো যে আমাদের দুইটা ইনপুট হলে আমাদের রো কয়টা হবে? চারটা হবে। তো তোমাদের মনে আছে দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, অর্থাৎ 0 1 2 3। এখন এই যে দেখতে পাচ্ছ আমাদের এইখানে এটা হবে শূন্য, এটা এক, এটা এক, এটা শূন্য। তো আমাদের সংজ্ঞাটা কিভাবে মনে রাখবে? যে সার্কিটের বিজোড় সংখ্যক 1, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাকে এক্স অর গেট বলে। আমি আবার বলি, দেখো এখানে দেখো এই লাইনে ইনপুট কয়টা আছে? 1 কয়টা আছে? 1 আছে একটা। একটা মানে হচ্ছে এখানে বেজোড় সংখ্যক। আবার দেখো এই লাইনে এখানেও কিন্তু আমার ইনপুট কয়টা আছে? একটা, মানে বেজোড় সংখ্যক। তাহলে যে সার্কিটের বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, দেখো যে সার্কিটের বেজোড় সংখ্যক 1, এখানেও দেখো ইনপুট কিন্তু এখানে কয়টা আছে? এই লাইনে একটা, এখানে আউটপুট কি? 1। তাহলে যে সার্কিটের বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাকে এক্স অর গেট বলে। তো তোমাদের মনে রাখার একটা কৌশল হচ্ছে, দেখো যে আমাদের এটা তো 2 ইনপুটের বেলায়, 3 ইনপুটের বেলায় কি হতে পারে? যে আমাদের একটা এই লাইনে একটা, আবার এমনও হতে পারে যে আমাদের নিচে 3টা 1, সেখানেও বেজোড় সংখ্যক, সেখানেও 1 হবে। তো এখন আমরা এইটার উপর একটা সূত্র বের করব। দেখো, এই যে আমাদের এটা আউটপুট, আমরা যদি এখানে লিখি যে এই আউটপুটের মানটা কত, তাহলে দেখো আমাদের এখানে মান কিন্তু এখানে নাই, এখানে নাই, এই দুইটা আছে। আমরা যদি এই দুইটা নিই, তো এই বরাবর চলে আসো, এখানে দেখো এর মান কত? 0। তাহলে আমরা লিখতে পারি
এ নট, আর বি এর মান 1 আমরা লিখতে পারি এ নট বি। আর এই যে 1 এটাতে আমরা লিখতে পারি এর মান, এখানে আমরা লিখতে পারি এ, আর যেহেতু বি এর মান নাই বি নট। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এক্স অর এর সূত্র। আমি তোমাদের যখন বুলিয়ান অ্যালজেব্রা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম এক্স অর এর সূত্র এটা। এখন দেখলে কিভাবে আমরা এটা বের করলাম। তো এই যে দেখতে পেলে এটা হচ্ছে আমাদের এক্স অর গেট, সংজ্ঞা শিখলে, তারপরে তোমরা সার্কিটটা দেখলে, এক্স অর গেটের সত্যক সারণী দেখলে, আর আমরা কি করলাম, সত্যক সারণী থেকে আমরা কি বের করলাম, সত্যক সারণী থেকে আমরা এক্স অর এর সূত্রটা বের করলাম। এখন আমরা শিখব, দেখো এটা আমি মুছে দিচ্ছি। ধরো প্রশ্নটা হলো এমন যে মৌলিক গেট এর সাহায্যে বাস্তবায়ন করো। এরকম প্রশ্ন কিন্তু আমরা প্রায় পরীক্ষায় দেখে থাকি। তো তোমাকে এক্স অর গেটের বাস্তবায়ন করতে হবে কিসের সাহায্যে, মৌলিক গেট। মৌলিক গেট কয়টা, 3টা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এখন এই যে এক্স অর গেট, এটাকে যদি তোমাকে বলা হয়, তোমাকে যদি কন্ডিশন দেওয়া হয় যে মৌলিক গেট, তাহলে তুমি কিভাবে করবে। তো তোমরা লিখবে এইভাবে, তোমরা লিখবে যে আমরা জানি, এটার উত্তরটা দেখো, এটা তো প্রশ্ন। তো উত্তরটা দেখো এটা কিভাবে করবে। তোমরা লিখবে আমরা জানি একটু আগে আমরা এক্স অর এর কি সূত্রটা বের করেছিলাম, দেখো এটা সময় আমরা কি লিখেছিলাম। তোমরা যারা অ্যালজেব্রা করেছো, অ্যালজেব্রা ক্লাসটা করেছো, তারা জানো এ নট বি প্লাস এ বি নট, এই হচ্ছে আমাদের এক্স অর এর কি সূত্র। আর এটা কি করে আসলো, আমি তোমাদের একটু আগে সত্যক সারণী থেকে বের করে দিয়েছি। এখন এই যে এইটার উপরে তোমাকে সার্কিটটা ডিজাইন করতে হবে, কারণ এইখান থেকে আমরা মৌলিক গেটের যে আমাদের যে মৌলিক গেট বলেছে, এই মৌলিক গেটের আমরা 3টাই বের করতে পারবো। কিভাবে দেখো, প্রথমে তোমরা ধরো তোমরা নিলে এ আর বি 2টা রেখা নিলে। এখন এই যে দেখতে পাচ্ছ এ নট, এটাকে তোমরা এ নট বানাও। তাহলে আমরা যদি এখান থেকে সংযোগটা নেই, তাহলে আমাদের এটাকে আমরা কি বলতে পারি, এটা এ নট, এটা একটা মৌলিক গেট। এটার সাথে দেখো এই যে বিটা কিন্তু এখানে কি আকারে আছে, এখানে ইনটু আকারে আছে। তো যদি গুণ আকারে থাকে আমাদের কোন গেট হবে, অ্যান্ড গেট। তাহলে আমরা এখান থেকে বি এর সাথে একটা সংযোগ নেই, এখানে আমরা একটা ডি এর মতো দেব। কেন ডি এর মতো দেব, কারণ এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট বি। আশা করি বুঝেছ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এখানে আমাদের বি নট আছে, তো আমরা বি থেকে আমরা একটা নট গেট নিয়ে নিই। তাহলে বি থেকে যখন আসলো এখানে আসলো, এটা কি হলো, বি নট। এবার আমরা এ থেকে একটা সংযোগটা নিয়ে নিই। তাহলে কি হলো, আমাদের এখানে একটা অ্যান্ড গেট করি। তোমরা চেষ্টা করবা এই 2টা অ্যান্ড গেট যেন
সমান মাপের হয়, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তাহলে আমাদের এখানে আউটপুট আমরা কি লিখতে পারি? দেখো এটা কিন্তু এ থেকে গেল, তাহলে এ, আর এই যে সংযোগটা আসলো এটা কিন্তু বি নট, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন দেখো এইটা এবং এইটা, এই দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। যোগ চিহ্ন কোন গেট হয়? অর গেট। এখন অর গেটটা তোমাকে করার জন্য তুমি যদি একটু এই রেখা দুটোকে একটু ক্লোজ করে এনে এখানে একটা অর গেট তৈরি করো, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটার আউটপুটটা কি হবে? এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, মৌলিক গেট এর সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন করো বা তৈরি করো, তাহলে তোমাদের মনে রাখতে হবে সূত্রটা। সূত্র থেকে দেখো আমরা কি করলাম, আমরা এ নট আনলাম, এটা নট গেট, তারপরে আমরা এখানে দুইটা অ্যান্ড গেট আনলাম, এখানে একটা অর গেট আনলাম। তার মানে কি আমাদের অর গেট, তারপরে অ্যান্ড গেট আর নট গেট, এই যে তিনটা গেট আমাদের কি মৌলিক গেট, এই তিনটা মৌলিক গেট কিন্তু এখানে হয়ে গেল। তো এইভাবে তোমরা করবে, তাহলে তোমরা খুব ভালো নাম্বার পেয়ে যাবে। তো আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা শিখব আমাদের এক্সক্লুসিভ গেটের 2 নাম্বারটা ছিল কি? এক্স নর গেট। তো এক্স নর গেটটা কিভাবে হবে দেখো, আমরা প্রথমে সার্কিটটা এঁকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে এক্স অর গেট একটু আগে আমরা আলোচনা করলাম, ওটা সার্কিটটা ছিল এরকম। এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে আমরা এখানে কি লিখতাম? এখানে আমরা লিখতাম কি? এ এক্স অর বি। এটা কি গেট ছিল? এক্স অর গেট। এখন আমরা এখানে একটা নট গেট দিয়ে দিই, তাহলে কি হবে? নট গেটের ইনপুটে যা থাকে আউটপুটে তার উপর একটা বার হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স অর বি কি হোল নট। এখন আসো, যদি তোমাকে বলা হয় যে এক্স নর গেট কাকে বলে, তুমি কি বলবে? এক্স অর গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট তৈরি করে তাকে এক্স নর গেট বলে। আমি আবার বলি, দেখো এতটুকু হচ্ছে আমাদের কি এক্স অর গেট, যেটা একটু আগে আমি বুঝালাম। এক্স অর গেটের সাথে এটা যে এক্স অর গেটের আউটপুট, তার সাথে আমি কোন গেটটা দিয়েছি? মৌলিক গেট, নট গেট। তাহলে আমরা বলতে পারি এক্স অর গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করে যে গেট তৈরি হয় তাকে কি বলে? এক্স নট গেট বলে। এখন আমরা এটাকে এইভাবে না এঁকে আমরা এটা সংক্ষিপ্ত করে রাখতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা ত্রিভুজটা না দিয়ে আমরা এখানে একটা বৃত্ত দিয়ে দেব, তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারবো এটাও কিন্তু আমাদের এক্স নর গেট, অর্থাৎ এটা একটু বিস্তারিত এবং এটা কি সংক্ষিপ্ত। তোমরা এটাই ব্যবহার করবে, সংক্ষিপ্ত ব্যবহার করলে তোমার সময় বাঁচবে। তাহলে এই হচ্ছে আমাদের কি এক্স নর গেট, অর্থাৎ এক্স অর গেটের মাথায় দেখো একটা বৃত্ত, তাহলে হয়ে গেল কি এক্স নর গেট। এখন আসো আমরা এটার সত্যক সারণীটা দেখি কেমন। দেখো আমাদের যে এক্স অর গেটটা ছিল ওটা সত্যক সারণী ছিল এমন। আমি যদি এটাকে এক্স অর গেটের একটা আউটপুট ধরি এবং তার বিপরীত যদি একটা নিয়ে নেই, ধরো আমি নিলাম এটা, এখানে একটা বার দিলাম, তাহলে দুইটা শূন্য, দুইটা এক, একটা শূন্য, একটা এক। আমাদের এক্স অরের একটু আগে যে আমরা করলাম সেটা কি ছিল?
আমাদের 0 1 1 0 এটা ছিল। এই এতটুকু ছিল আমাদের কি এক্স অর গেট। আমরা কি করেছি, এক্স অর গেটের সাথে একটা নট গেট দিয়েছি। দেখো তাহলে কি হবে, এটার উল্টা এটা, তার মানে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1, অর্থাৎ এটার বিপরীত এটা, এক্স অর এর বিপরীত এটা। তো তোমরা এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা করেছি। তোমরা সরাসরি তোমরা এইভাবে না করে তোমরা কি করতে পারো, তোমরা সরাসরি এক্স নট দিতে পারো। তোমরা এখানে একটা বার দিয়ে 1 0 0 1 তোমরা এইভাবে দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। অর্থাৎ আমি একটু আগে বোঝালাম যে কিভাবে এটা আসলো, এক্স অরের বিপরীতটা। এখন আমরা এখান থেকে এক্স নরের সূত্রটা বের করব। দেখো তো এক্স নরের সূত্রটা আমরা বুলিয়ান অ্যালজেব্রায় শিখেছিলাম। তোমাদের যাদের মনে আছে, এটা তো এক্স অর তার উল্টা, তোমাদের কি মনে আছে যে আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম, অর্থাৎ দুইটাতে নট আছে দুইটাতে নট নাই। এটা আমরা অনেকভাবে বের করতে পারি। আমরা সত্য সারণী থেকে কীভাবে বের করলাম, দেখো এই জায়গাটা যে 1 আর এই জায়গাটা 1, আমরা যদি এই বরাবর আসি, এই 1টা আছে কি A0 B0, তার মানে কি এ নাই বি নাই, এ নট বি নট এটা। আর এই 1টা কি এ আছে বি আছে, তার মানে হচ্ছে এ বি। তাহলে আমরা সত্য সারণী থেকে বের করতে পারি, আমরা সরল করে বের করতে পারি। এখন আমরা শিখব মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন। আমি এটা মুছে দিচ্ছি। অর্থাৎ তোমার যদি প্রশ্ন থাকে যে এরকম একটা কন্ডিশন দিয়ে দিল, তোমাকে এক্স নর গেট তৈরি করতে হবে, কিন্তু কিসের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে, অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা গেট দিয়ে। অর অ্যান্ড নট এই তিনটাকেই আমরা বলে থাকি কি মৌলিক গেট। অর্থাৎ তোমার এক্স নর গেট হবে কিন্তু এই তিনটা গেট, অর্থাৎ সেখানে তোমার অর গেটের মধ্যে এরকম একটা গেট থাকতে হবে, তারপরে অ্যান্ড গেটের জন্য এরকম একটা গেট থাকতে হবে, নট গেটের জন্য এরকম একটা গেট থাকতে হবে। অর্থাৎ এই তিনটা থাকতে হবে এক্স নর গেট দেখানোর জন্য। তো কিভাবে করবে দেখো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমরা লিখবে যে আমরা জানি এক্স নর এর সূত্র কি জানি আমরা, দেখো এ এক্স অর বি এটা সমান, আমরা এটা সরল করে বের করতে পারি অথবা সরাসরি সূত্র দিয়েও বের করতে পারি। অর্থাৎ এই যে আমাদের এটা হচ্ছে এক্স অরের সূত্র। মনে রাখার জন্য তোমাদের বলি, আমাদের এক্স অরে কিন্তু একটাতে নট আছে একটাতে নট নাই, আর এক্স নরে কিন্তু দুইটাতে নট আছে দুইটাতে নট নাই, এটা মনে রাখার জন্য বললাম। তাহলে এই হচ্ছে আমাদের এক্স নরের সূত্র, যেটা দিয়ে আমরা সরল শিখেছিলাম আমাদের 3.1-এ। আমরা যখন সরল শিখলাম তখন কিন্তু আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করেছিলাম। তো এখন আসো আমরা এইটার উপরে ভিত্তি করে আমরা কিভাবে এক্স নর গেটটা বাস্তবায়ন করতে পারি। ঠিক একইভাবে তোমরা হয়তো পারবে, তোমরা
এ এবং বি দুইটা রেখা নিয়ে নিলে, এগুলো তোমরা স্কেল এবং পেন্সিল দিয়ে করবে, তাহলে তোমাদের চিত্রটা খুবই সুন্দর হবে। তাহলে দেখো এখানে এ নট বি নট কি করে করবে, এ থেকে নিলাম, এটার নাম দিলাম আমি এ নট। এবার বি থেকে নিলাম, তোমরা চেষ্টা করবে যে নটগুলো যেন একই মাপের হয়, তাহলে আমাদের কি হয়ে গেল, এ নট বি নট হয়ে গেল। এখন এই যে দেখো এ নট আর বি নটের মাঝখানে কিন্তু কি একটা গুণ চিহ্ন, গুণ চিহ্ন কোন গেট, অ্যান্ড গেট। তো আমরা এখানে একটা অ্যান্ড গেট, আমরা এটাকে ক্লোজ করতে পারি, অথবা আমরা বড় করে একটা অ্যান্ড গেট করতে পারি। এটার নাম দিলাম আমি এ নট ইন্টু বি নট। আশা করি বুঝেছ। এখন দেখো এই যে এ বি, তো এ বিটা আমরা এ থেকে একটা রেখা নিলাম, বি থেকে একটা রেখা নিলাম, চেষ্টা করবে ঠিক এটা সমান করে আর একটা গেট আঁকতে। তাহলে আমরা এই যে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, আমরা এখানে লিখতে পারি এটার আউটপুটটা কি, এ ইন্টু বি। এখন এই যে দেখো এই দুইটার মাঝখানে কিন্তু একটা কি আছে, যোগ চিহ্ন আছে। তো যোগ চিহ্নের জন্য আমরা এখানে বড় করে একটা অর্গেট আঁকতে পারি, আবার এটাকে আমরা একটু ক্লোজ করে এনে এদের মাপে আমরা করতে পারি এখানে একটা, তাহলে অর্গেটটা তোমার একটু ছোট হয়ে গেল। আমরা এই জায়গাটায় আউটপুটটা লিখতে পারি এ নট বি নট প্লাস এ বি। তাহলে দেখো আমাদের এই যে প্রশ্নটা ছিল মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন করো, তাহলে আমরা এই যে এক্স নরের সূত্রটা ব্যবহার করলাম, করে আমরা কি করলাম, এই যে এ থেকে এ নট, বি থেকে বি নট, এই দুটার মাঝখানে গুণ চিহ্ন, এই জন্য এখানে একটা অ্যান্ড গেট দিলাম, আউটপুটটা লিখলাম এ নট বি নট। এখানে আছে এ বি, কারণ আমাদের তো গুণের কাজটা আগে করতে হবে, যোগের কাজটা আমরা পরে করব সরলের মতো। তারপর আমরা এ থেকে নিলাম, বি থেকে নিলাম, নিয়ে এই যে দুইটা এখন যোগের জন্য আমরা এই অর গেটটা, কারণ অর গেট হচ্ছে আমাদের যোগ চিহ্ন কাজ, আর অ্যান্ড গেট হচ্ছে আমাদের গুণের কাজ। তো এই হচ্ছে আমাদের কি মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন। আশা করি বুঝেছো সবাই। তোমরা এই ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে তোমাদের প্রথম দেখাতে হয়তো একটু কষ্ট হচ্ছে, দ্বিতীয়বার দেখলে একটু সোজা লাগবে, আরেকবার দেখো আরো সোজা লাগবে। আমি এটা মুছে দিচ্ছি। এখন তোমাদের সামনে আমি ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে এক্স অর গেট বাস্তবায়ন করে সেটা দেখাবো। আমি একটা প্রশ্ন লিখছি তোমাদের সামনে, দেখো ন্যান্ড গেট এর সাহায্যে যদি দেখো তোমাদের প্রশ্নটা এমন হলো যে তোমাদের এক্স এক্স অর গেট তোমাদেরকে বানাতে হবে, কিন্তু তোমরা কিসের সাহায্যে করবা, ন্যান্ড গেটের সাহায্যে করবা। তো ন্যান্ড গেটের সাহায্যে করলে তখন তুমি কিভাবে করবে, দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রায় আসে বোর্ডের পরীক্ষায়। তো আমি এটার উত্তরটা দিচ্ছি, দেখো কিভাবে করবে তোমরা। তোমাদের এখানে কিছু সরল করতে হবে আগে, সরল করে তারপরে আমরা ন্যান্ড গেটের পর্যায়ে যেতে পারবো। তো কিভাবে দেখো, আমরা তো জানি এক্স অর গেটের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এই হচ্ছে আমাদের এক্স অর গেটের কি সূত্র। এখন আমাকে দেখো বলা হয়েছে ন্যান্ড গেট, তোমরা গত ক্লাসে তোমরা দেখেছো আমি ন্যান্ড গেট, নর গেট এবং ন্যান্ড গেট দুটো সার্বজনীন গেট সম্পর্কে তোমাদের বুঝিয়েছিলাম।
তো ওইখানে ন্যান্ড গেটটা আসলে কেমন ছিল? ন্যান্ড গেটটা ছিল এমন, একটা অ্যান্ড গেট, তার মাথায় একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট, তাই না? তো তোমাকে এই যে দেখতে পাচ্ছ যে এই মানটাকে তোমাকে এমনভাবে কাজ করতে হবে যেন তোমার এই যোগ চিহ্নটা না থাকে, তোমার এই নটগুলো না থাকে, অর্থাৎ তোমাকে এই সার্কিটটা বানাতে হবে, এইটা ছাড়া তুমি আর কোনো সার্কিট বানাতে পারবে না। তাহলে কিভাবে করবে? এটা একটা কঠিন সিদ্ধান্ত। তো দেখো আমি কিভাবে করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো ধরো আমি এখানে এইটার উপরে দুইটা নট দিয়ে দিলাম। তো দুইটা নট দিলে কি হয়? আমরা তো জানি যে এ কে আমরা এ ডবল নট লিখতে পারি, অর্থাৎ এ ডবল নট সমান সমান এ। তো আমাদের এই যে ন্যান্ড গেটের জন্য আমাদের এই কৌশলটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। এখন আমাদের এটা ডি মর্গেন সূত্রে যদি আমরা ফেলি, তাহলে ধরো উপরের রেখাটাকে আমরা ঠিক রেখে দিলাম, আর এইটাকে আমরা মনে মনে এ ধরি, আর এটাকে বি ধরি, এ প্লাস বি হোল নট। তোমাদের ডি মর্গেন সূত্র মনে আছে যে আমাদের এ প্লাস বি হোল নটের সূত্রটা কি ছিল? আমাদের এই যোগ থাকলে কি হয়? গুণ হয়ে যায়। আর এই যে হোল নটটা কি হয়ে যায়? আমাদের ভেঙে আলাদা আলাদা নট হয়ে যায়। অর্থাৎ আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ প্লাস বি হোল নট। আমরা এটার মতো করে যদি এটাকে সাজাই তাহলে কি হয় দেখো। তাহলে আমরা এটাকে এ ধরেছি, এইটার উপরে একটা নট, আর এটা গুণ চিহ্ন হয়ে গেল, আর এইটার উপরে আর একটা নট। তাহলে দেখো এটাকে এ ধরেছি, এর উপরে একটা নট হলো, যোগটা গুণ হয়ে গেল, আর যাকে বি ধরেছি তার উপরে নট, অর্থাৎ এই যে নটটা, এই নটটা কি হয়ে গেল? ভেঙে আলাদা আলাদা হয়ে গেল। এখন কিন্তু আমাদের যোগ চিহ্নটা কিন্তু নাই। এখন আমাদের সুবিধা হবে এইটার উপরে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে এক্সঅর গেট বাস্তবায়নটা। তো দেখো আমি কিভাবে করি। ধরো আমি দুইটা রেখা নিলাম এ বি। এখন এই যে এ নট, তুমি তো এ নটটাকে এভাবে বানাতে পারতে, এটা যদি এ হয় তাহলে এটা এ নট, আমরা তো এইভাবে এ নটটা পেতে পারি, কিন্তু আমাদের তো কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমরা তো এরকম নট গেট নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে কোন গেট? আমাদের নিতে হবে ন্যান্ড গেট। তা ন্যান্ড গেট হলে কি করবে তুমি? দেখো আমরা এ থেকে নিলাম ঠিকই, কিন্তু আমি এটাকে এইভাবে নেব, তাহলে কিন্তু আমার হয়ে গেল এ নট। তোমাদের আমি যখন ন্যান্ড গেটের সার্বজনীনতা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এইভাবে তোমাদের ন্যান্ড গেট কীভাবে আনতে হয় দেখিয়েছিলাম। তাহলে দেখো আমার এ নটটা আমি সরাসরি নট গেট ব্যবহার না করে আমি কি করলাম? ন্যান্ড গেটের মাধ্যমে দেখালাম। এখন দেখো যে বি এর সাথে কি এ নটের গুণ আছে, তো আমি বি এর সাথে একটা আমি কি নিলাম? এখানে একটা অ্যান্ড গেট করে দিলাম। তাহলে আমি এখানে বলতে পারি এ নট কি বি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কি আছে? এখানে একটা নট আছে, তাহলে আমি এখানে নট দিলে তাহলে এখানে এই নটটা দিতে পারি। তাহলে দেখো এটাও ন্যান্ড হলো, এটাও ন্যান্ড হলো, তাই না? এখন আসো এটাকে করি আমরা। এখানে দেখতে পাচ্ছ একটা বি নট আছে, তুমি বি থেকে ঠিক একইভাবে একটা ন্যান্ড নিলে এটা হয়ে গেল কি বি নট। তার সাথে কি আছে? একটা এ আছে। তো তুমি কি করলে? এখানে এ থেকে একটা রেখা টেনে এটাকে দিয়ে দিলে, তাহলে আমরা এটাকে বলতে পারি এ বি নট হোল নট। তাহলে দেখো আমি এ থেকে নিলাম, এটাও কিন্তু ন্যান্ড গেট হলো, এটাও কিন্তু আমাদের কি হলো? ন্যান্ড গেট হয়ে গেল। এখন এইটা এবং এটার মাঝখানে কিন্তু একটা ইনটু আছে, এই ইনটুটার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে একটা অ্যান্ড গেট দিতে পারি, অ্যান্ড গেট হয়ে গেল। এখন এই যে দেখতে পাচ্ছ উপরে, সবার উপরে একটা কি আছে? একটা নট আছে। ওই নটটার জন্য আমরা এখানে একটা নট দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি এটার মানটা হচ্ছে এ নট বি
হোল নট ইন্টু এ বি নট হোল নট। তাহলে দেখো আমাদের ন্যান্ড গেটের সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটু সরল করতে হবে, এই জন্য যে আমাদের ন্যান্ড গেট বলেছে কিন্তু এখানে তো একটা অর গেট রয়ে গেছে, এখানে আবার একটা নট গেট আছে। তো আমরা তো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব। এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, দেখো এই সার্কিটটার ভিতরে সবই কিন্তু কি ন্যান্ড গেট। কাজেই আমরা এই ন্যান্ড গেটের সাহায্যে কি করলাম, এক্স অর গেট বাস্তবায়ন করলাম। তো তোমরা আশা করি সবাই বুঝেছ। এইভাবে আমাদের প্রশ্ন হতে পারে ন্যান্ড গেটের মাধ্যমে এক্স নর গেট বাস্তবায়ন করো। আমি এটা মুছে দিচ্ছি। তো তোমরা এটাকে ভালোভাবে দেখবে, কয়েকবার দেখবে, দেখার পরে তোমাদের এটা সহজ হবে। প্রথমবার দেখাতে কিন্তু সহজ লাগবে না। তো আশা করি সবাই বুঝেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।